এটা ঘাটাঘাটি করবো এটা সম্বন্ধে, কথা বুঝতে পারছো? তারপরে আরেকটা প্রশ্ন করছিল 52 দিন, এই হ্যাঁ আরেকটা প্রশ্ন, তাহলে যমুনার সাথে কোন পাঁচটাকে যুক্ত করছে কেউ বলতে পারবা? হ্যাঁ, যমুনার সাথে কোন পাঁচটাকে যুক্ত করছে? পদ্মা সেতু যেমন বললা, তাহলে যমুনার সাথে কোন পাঁচটা? টাঙ্গাইল আর সিরাজগঞ্জ। গুড, কারণ ঢাকায় যাওয়া আসা করে তো ওই জন্য বলতে পারছে। তোমরা কেউ ঢাকায় যাও না এখন পর্যন্ত, তাই না? তো কে তাহলে অন্ধভাবে গেছো নাকি? তোমার প্রথমে দেখবা টাঙ্গাইলে সিরাজগঞ্জে দাঁড়ায় না বাস, তারপরে চলে যাবে কি টাঙ্গাইল, কথাটা বুঝছো? তারপরে একটা প্রশ্ন আসছিল 52 দিনগুলো রচনা, এটা আসার প্রয়োজন আসবে না। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। তাহলে প্রথম কে? চীন। এবার চাল রপ্তানিতে প্রথম কি সেটা বলো। চাল রপ্তানিতে ভারত, কথাটা বুঝতে পারছো? বাংলাদেশ যেমন আমদানি করে রপ্তানিও করে, কথা বুঝছো? উৎপাদন হয় বেশি, কারণ বাঙালিদের প্রথম খাবার কি? ভাত। ভারতের লোকও কিন্তু এত ভাত খায় না, শুধু পশ্চিমবঙ্গের কিছু লোক খায়। বাদ বাকি অঞ্চলের প্রিয় খাবার কি জানো তো? সাম্বা, নাম শুনেছো? তোমরা তামিল মুভি দেখো নাই? তামিল মুভি দেখো না, সাম্বা খাবা, ইডলি সাম্বা এইসব শোনো নাই? এই যে বিষয়গুলো হয়েছে কি সকলের। আবার ওই তুমি যদি দিতে যাও চীনে কি হয়? ধান উৎপাদন করে না প্রচুর পরিমাণে। এবার চীনের তাহলে খায় কি ওরা? ওদের প্রিয় খাবার কি? ওরা প্রিয় খাবার কি খায় বলো তো? নুডলস খায়। আর কি খায়? বলো 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 বলো। আরে স্যুপ খায় না, দেখো না ওরা তো দেখি বানরের স্যুপ বানায় খায়, দেখো নাই? এই করোনা ভাইরাস যখন আসলো তখন দেখো নাই যে মানুষরা কি কি খায় বলে ওইসব দিয়েছিল? বাদুড় বানর টানর যা আছে দুনিয়া সব স্যুপ বানায় খেয়ে ফেলে। এবার এই বিষয়টা একটু বুঝবা। সেই জন্য ওরা করে কি, ওরা উৎপাদন বেশি হলেও, ওদের উৎপাদন যতই বেশি হোক, ওরা কিন্তু সবগুলো ইম্পোর্ট করে। কিন্তু আমাদের হয় কি, আমাদের ধান উৎপাদনে আমরা তৃতীয়, আবার দেখবো আমদানি করে তাও তৃতীয়, কথা বুঝতে পারছো? আমরা সকালে কি খেয়েছো বলো তো? বা দুপুরে কি খাবা? রাতে কি খাবা? গুড। তাহলে আমাদের তাহলে প্রিয় খাবার ভাত, এই জন্য সারাদিন ভাত খাই। হ্যাঁ, আর আমদানি মানে আনা। এবার আর আছে সাম্প্রতিক টিকাদান কর্মসূচিতে আওতায় বাংলাদেশে কত ধরনের টিকা দেওয়া হয়? এখন এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। টিকা, এই শোনো, টিকা কিন্তু আমাদের বাচ্চার বেলায় থেকে শুরু হয়ে একটা বড় বয়স পর্যন্ত টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই যে টিকা কর্মসূচিগুলো সরকারিভাবে পালন করা হয়। একটা ভ্যাকসিনে কিন্তু অনেক টাকা দাম, ফ্রি দেয় না গভর্নমেন্ট। এই টিকা কর্মসূচিটা পালন করার জন্য পোলিও মুক্ত হয়েছে বাংলাদেশ, কালাজ্বর মুক্ত হয়েছে। তুমি দেখবা যে অনেক ধরনের রোগ ব্যাধি থেকে আগে কিন্তু পোলিও রোগটা, বুঝছো? পোলিও রোগ সম্বন্ধে কোনো ধারণা আছে তোমাদের? কোনো ধারণা নাই। পোলিও রোগ বলতে হয় কি, বাচ্চার হাত চিকন হয়ে যায়, দেখো না কিছু কিছু হাত পা চিকন হয়ে গেছে, ওইগুলোকে বলা হয় পোলিও রোগ, কথা বুঝতে পারছো? অনেক বাচ্চা আছে চোখে দেখতে পাবে না, অন্ধ, বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাবে, এগুলো কিন্তু পোলিও রোগের লক্ষণ। এই পোলিও রোগগুলোর জন্য আমাদের পোলিও টিকা দেওয়া হয়। বাংলাদেশে এইরূপ ধরনের টিকার ব্যবস্থা করা হয়েছে কতটা। এবার নিউমোনিয়ারেরও টিকা দেওয়ার ব্যবস্থা করছে গভর্নমেন্ট। কত সাল থেকে জানো এটা? 2015 সাল থেকে নিউমোনিয়ারের টিকা দেওয়া হয়। 2000 কত সালে? এবার বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু করা হয় কত সালে, এটা বলতে পারবে কেউ? প্রথম টিকাদান কর্মসূচি সরকারিভাবে চালু হয় কত সালে? 1979 সালে। এটা লিখে নিবা। প্রথম টিকাদান কর্মসূচি চালু করা হয়, লিখে নাও। প্রথম টিকাদান কর্মসূচি চালু করা হয় 1979 সালে। কি তুমি খাতা নেনো নাই? খাতায় নেনো নাই? কেমন কথা হলো? এই খাতা কার? এখান থেকে বাজে একটা পেজ নাও, নিয়ে লেখো। 1979। তারপর আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি? এটা তো পারবা, তাই না? তাহলে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। আয়তনের সবচেয়ে ছোট বিভাগ কোনটি বলতো? ময়মনসিংহ। এবার আর একটা প্রশ্ন করে আমি দেখি পারো কিনা। প্রশাসনিক ভাবে সবচেয়ে ছোট বিভাগ কোনটি বলো? প্রশাসনিক ভাবে সবচেয়ে ছোট বিভাগ। এবার আমি বলি ময়মনসিংহ, আর তোমরা বলছো ময়মনসিংহ, আর আমি বললাম কি সিলেট। প্রশাসনিক ভাবে কিভাবে বলো তো? থানার উপর নির্ভরশীল। প্রশাসন বলতে কি বোঝায়? জেলা প্রশাসক, তারপরে বিভাগীয় প্রশাসক,
উপজেলা প্রশাসক, এগুলো তো প্রশাসক হিসেবে ধরা হয়। তাহলে প্রশাসনিক ভাবে যদি শব্দটা ব্যবহার করি তখন কি মারবা? সিলেট মারবা। কথাটা বুঝতে পারছো? কিন্তু গুলাই ফেলবে না যেন প্রশ্নটা। ময়মনসিংহ কি আয়তনের সবচেয়ে ছোট বিভাগ, বাট প্রশাসনিক ভাবে কোনটা? সিলেট। আমি তোমাদের ক্রিটিক্যাল কোশ্চেনগুলো একটু বুঝাই দিচ্ছি, এই কোয়ালিটির প্রশ্ন যদি আসে তাহলে সবগুলো পারো। আর একটা প্রশ্ন যদি তোমাকে করা হয়, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় কোনটাকে বলতো? চট্টগ্রামকে, তাই না? বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন জেলাকে বলো? এই খুলনা। কুয়েত সিটি খুলনা। আর বাংলাদেশের লন্ডন বলা হবে কোনটাকে? সিলেট। কিন্তু লন্ডনের আভাস পাওয়া গেল, বুঝছো? বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু জেলা কোনটা? দিনাজপুর। মনে থাকবে? বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু। সমুদ্রপৃষ্ঠ বলতে কি বোঝায়? এই যে আমি তোমার একদিন বুঝাইছিলাম না, যদি বলি এটা যদি বাংলাদেশ হয়, সমুদ্র তো এই জায়গায়, তাই না? এটা তো সব সমুদ্র না? এখান থেকে সবচেয়ে উঁচু জেলা কিন্তু এই দিনাজপুরটা, এই জায়গায় দিনাজপুর আছে, দিনাজপুরটা। কথা বুঝতে পারছো? মনে থাকবে প্রশ্নটা? এই দিনাজপুরে কিন্তু আপেল বাগান আছে, জানো? আপেল, আঙ্গুর সব হয় এই জায়গায়। কখনো গেলে খেয়ে আসবা। এই দিনাজপুরে তো আমার এলাকার লোক যায় না, এই যে স্বপ্নপুর দেখতে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। কান্তজিউস মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। এবার পদ্মা সেতুর দৈর্ঘ্যটা আসছে পরীক্ষা, বুঝছো? পদ্মা সেতু উদ্বোধন করা কবে বলতো? বলো 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 বলো। 2022। এবার সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? এটাও আসছে পরীক্ষা, এটা তো তোমরা পারো। কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? এই কুয়াকাটা কোন জেলায় অবস্থিত বলো? শোনো, সাদা সোনার দেশ বোঝো? সাদা সোনার দেশ। এবার আমি যদি বলি সাদা সোনার দেশ বাংলাদেশের একটা জেলাকে বলা হয়, নাম কি জানো? হ্যাঁ, না, এটা খুলনা জেলা। ওখানে যে চিংড়ি। এবার আরেকটা জিনিস বোঝো, বাংলাদেশ চিংড়ি গবেষণা ইনস্টিটিউট আছে। এবার এই কটা জিনিস খুব ভালোভাবে বুঝবা। শোনো, এই শোনো, আমি বলি মৎস্য গবেষণা ইনস্টিটিউট যদি বলা হয় তাহলে কোথায় যাবে বলো তো? ময়মনসিংহ। এবার যদি বলি মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ ইনস্টিটিউট, এটা কোথায়? মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ এই শব্দটা কিন্তু ব্যবহার করা হয়। মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ বললে হবে কি? ফরিদপুর। কি হবে? ফরিদপুর। লেখো, মৎস্য সম্প্রসারণ শব্দটা আসবে, সম্প্রসারণ ও প্রশিক্ষণ কেন্দ্র যদি দাও তাহলে হবে কি? ফরিদপুর। মৎস্য সম্প্রসারণ ও প্রশিক্ষণ কেন্দ্র ফরিদপুর। এবার নদী গবেষণা কেন্দ্র বলতে কি? নদীর মৎস্য মানে স্বাদু পানির মৎস্য কেন্দ্র হলো চাঁদপুরে। এবার যদি বলা হয় মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র আছে দুইটা, কোথায় কোথায় জানো? একটা কোটচাঁদপুর। কোটচাঁদপুর কোন জেলায়? ঝিনাইদহ কোটচাঁদপুর, নাম শোনো নাই? ঝিনাইদহ কোটচাঁদপুর। আর একটা আছে কই জানো? নাটোরে। কি আছে? মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র। এখানে মাছ কিভাবে পালন করতে হয় এটা প্রশিক্ষণ দেওয়া হয়। কথাটা বুঝতে পারছো? খুব সুন্দর জায়গা, গেলে বুঝতে পারবা। তখন যদি কোটচাঁদপুর যাও সেটাও দেখে আসবা, অবশ্যই যাবা, ঠিক আছে? তাহলে কোথায় আছে? কি কেন্দ্র? মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র আছে কোথায়? একটা কোটচাঁদপুরে, আর একটা কই আছে? চাঁদপুর। এবার আর একটা প্রশ্ন যদি আমি করি, চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় বললাম? এবার তোমার যদি দিই গাবাদি পশু গবেষণা কেন্দ্র কোথায় বলতো? গাবাদি পশু গবেষণা